আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের এই খাতাটি দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি। আমি তাকে 33 মার্ক দিয়ে পাস করতে বাধ্য হয়েছি। কেন এমনটা করলাম? লেখাগুলো পড়বেন, বুঝবেন, তখন আমাকে কমেন্টে বলবেন কেন আমি তাকে 5 মার্ক দিয়েছি। আমি একজন মেয়ে মানুষ, আমি আমার মায়ের লাশ বাড়িতে রেখে এসে পরীক্ষা দিচ্ছি। আমার চোখ দিয়ে পানি আসছে স্যার। বাড়ি থেকে সবাই আমাকে জোর করে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। আমার মা অতি আমাকে ভালোবাসে। আমার মায়ের লাশ বাড়িতে আর আমি পরীক্ষার সেন্টারে। আল্লাহ আমার মায়ের অবস্থান যেন সর্বোচ্চ ভালো জায়গায় হয়, আমিন। আল্লাহ কবুল করুক, তার মায়ের অবস্থান যেন জান্নাতুল ফেরদাউস দান করে তাকে। স্যার, আমাকে দয়া করে পাস করিয়ে দেন, আমি আর একটাও শব্দ লিখতে পারছি না। রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা। এখন পরবর্তী পৃষ্ঠাগুলো আমি যদি দেখাই, পরবর্তী পৃষ্ঠাগুলো একদম শূন্য। আমি তাকে 5 মার্ক দিতে বাধ্য হয়েছি তার ইমোশনাল দেখে, কিন্তু সে যদি সত্যি এই 2 নাম্বারই করে আমার সাথে, তাহলে আমার অনেক বড় ভুল হবে এবং আমি প্রশাসনের কাছে অথবা আল্লাহর কাছে ধরা থাকব যদি এটি মিথ্যা হয়। তার সাথে একটা নাম্বারও নয় যে যোগাযোগ করব। অন্যান্য শিক্ষার্থীরা এই পরীক্ষার খাতায় নাম্বার দিয়ে থাকে, কিন্তু সেই কোনো নাম্বার দেয়নি। সরাসরি বলছে আমার মা মারা গেছে। তো যাই হোক, তাকে আমি 5 মার্ক দিতে বাধ্য হয়েছি। আমরা শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের যাদের প্রশ্ন ফাঁস অথবা রেজাল্ট পরিবর্তনে যদি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রেজাল্ট পরিবর্তন যে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।